হুজুরের বাড়িতে জীবনে মিলাদ হয় না, হুজুর অন্যজনের বাড়ি মিলাদ করে। আর ডাক্তারের বউয়ের কোনোদিন সিজার লাগে না, অন্যজনের বউ ভর্তি করলেই বলবে ইমার্জেন্সি সিজার করো। মসজিদ মন্দিরে বড় পীর সেজে মৌলবি আর পুরোহিত, কথায় কথায় ধর্মের বাণী, কর্মেতে বিপরীত। মসজিদে যারা থাকে আমরা মনে করি বড় পাঞ্জাবি পরে উরি বাবা বিশাল বড় পীর সাহেব, আর মন্দিরে যারা থাকে তাদেরকে মনে করি খুব বড় পুরোহিত। কাজী নজরুল বলছে কথায় কথায় ধর্মের বাণী, কর্মেতে বিপরীত। সব সময় দেখো মিষ্টি মিষ্টি করে মৌলভী সাহেব ধর্মের কথাই বলে, অথচ মৌলভী সাহেবের কর্ম পুরো বিপরীত। জি, জলসা যারা দিচ্ছে দেখবেন এর 95% মানুষ কেউ নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। অথচ আমাকে এখানে আনা হয়েছে কি জন্য? যাতে ভাই আপনি নামাজ পড়েন, যাতে আপনি টাকা পয়সা আছে আপনি হজ করেন, যাতে আপনি সুস্থভাবে আপনার পরিবারের কাছে থাকতে পারেন, যাতে আপনি হালাল খান, এটা বোঝাবার জন্য আমাকে আনা হয়েছে। তো হ্যাঁ, আল্লাহ মানে ঘটনা কেমন জানেন তো? ঘটনা হচ্ছে হুজুরের বাড়িতে জীবনে মিলাদ হয় না, হুজুর অন্যজনের বাড়ি মিলাদ করে। আর ডাক্তারের বউয়ের কোনোদিন সিজার লাগে না, অন্যজনের বউ ভর্তি করলেই বলবে ইমার্জেন্সি সিজার করো। ওর বউয়ের সিজার হয় না, ওর বউয়ের অন্য কল আছে। আপনি গরিব মানুষ যান, 30,000 টাকা ছেড়ে দিবে। তো হুজুর নিজের বাড়িতে মিলাদ হয় না, জীবনেও মিলাদ করে না। হুজুরের বাপ মরে গেছে, অত কাঁদেনি। আপনার বাপ মরে গেছে, আল্লাহর বাপকে জান্নাত দিয়ে দাও, ও ঢং করে কাঁদছে। ও জানে যে এই লোকটার বাপ মারা গেছে, যদি কেঁদে একটু বেশি করে দিই 2,000 টাকা পাবো। হুজুর দেখছি খুব কাঁদছে, অথচ নিজের বাপের জন্য কাঁদে না, কোনোদিন কাঁদে না। আর গ্রামের ইমাম সাহেব, গ্রামের একটা ধনী লোকের বাপ মরে গেছে, এমন করে কাঁদছে মনে হচ্ছে নিজের বাপের থেকেও আপন। ওই এমনি কাঁদে না, ফেরেশতারা বুঝতে পারছে মাল টাকার জন্য কাঁদছে। ফেরেশতা পুরো বুঝতে পেরে যাচ্ছে, বুঝতে পারছে কি আসছে? মানে টোটাল সমাজটাই উল্টো, উল্টো চলছে না, উল্টো। এখন এটাকে সোজা করা যাবে কি করে? সোজা করা যাবে কি করে? একটা জিনিস করলে করা যাবে, সেটা হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। আমরা কিছু মানুষ বিভ্রান্তি হচ্ছি না কি? মমতাজুল সাহেব বলছে বিড়ি হারাম, আর একজনা বলছে মকরু, আর একজনা বলছে তখন তো বিড়ি ছিল না। তো হুজুর কোন দিকে যাও? কার কথা শুনি আর কার কথা ছাড়ি আর কার কথা ধরি? আপনি জীবনে এইভাবে সংশোধন হতে পারবেন না। আপনাকে একটা লাইন বলে দেবো আমি। ডাক্তার আপনাকে বলেছে যে এই রোগ থেকে যদি আপনি সুস্থ হতে চান, খাঁটি দুধ পান করতে হবে, খাঁটি দুধ। তা আমি গোয়ালা, ইউনুস ভাই আমার কাছ থেকে প্রতিদিন 1 কেজি করে দুধ নিচ্ছে। প্রথম দিন ওনার বাড়ির লোক দুধটা জাল দিয়েছে, ফুটিয়েছে, তো উপরে সবুজ মানে হলুদ রঙের সর জমে গেছে। দ্বিতীয় দিন আর সর জমে না। তো ভাই আমাকে বলছে কি ব্যাপার মমতাজুল ভাই, আপনি দুধ দিলেন, প্রথম দিন মনে হয় খাঁটি, দ্বিতীয় দিন মনে হয় ভেজাল। আমি তখন বলছি যে ভাই 40 টাকা লিটার দুধ বেচে আর কি লাভ হবে, খোলের দাম 80 টাকা, ওই জন্য একটু পানি দিয়ে দিয়েছি, ওই জন্য সর জমেনি। তখন বলছে তাহলে এর কাছে দুধ নেওয়া যাবে না, ওই ফটিকের কাছে নেবো। এখনও গরুর দুধ খুঁজেছে, ফটিকের কাছে গিয়ে দেখছে একেবারে খাঁটি দুধ, গাঢ়। তো বলছে ভাই কিসের? বলছি তো মহিষের দুধ। তার মানে ও চাই গরুর দুধ, ও দিচ্ছে মহিষের দুধ। তাহলে ওটাও চললো না। ও ভাবছে তাহলে মাদার ডেয়ারি মনে হয় সব থেকে ভালো। মাদার ডেয়ারির কাছে গিয়ে দেখছে ওতে লেখা আছে 100% পিওর। মানুষ 100% পিওর কখন লেখে? যখন অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়ে তখন, তাই না? তাহলে এই লোকটা খাঁটি দুধ খুঁজতে খুঁজতে 4-5 দিন চলে গেল, 400-500 টাকা নষ্ট হয়ে গেল। কত বড় বোকা লোক! ও যদি 5,000 টাকা দিয়ে সুখবাজার হাট থেকে, এলেম বাজারের একটা মরা গাই গরু যদি কিনে আনতো, কোনো রকম চলতে পারে, খাঁটি দুধ পেত কি পেত না? পেত। তার মানে আমরা গাই গরু পুষতে রাজি নয়, খাঁটি দুধ খেতে রাজি। আমরা পড়াশুনো করতে রাজি নয়, অথচ সঠিক ইসলাম খুঁজতে ব্যস্ত। কোথায় সঠিক ইসলাম পাবো, কোথায় সঠিক ইসলাম পাবো? জীবনেও কোশ্চিন কালেও আপনি সঠিক ইসলাম পাবেন না যতক্ষণ না পড়াশোনা না করবেন। আপনি পড়াশোনাই করছেন না, শুধু মোবাইলে দেখছেন, বলছে এই বলেছে এই বলেছে। আরে ও তো বলবে, তুমি নিজে পড়ো, বাংলা কোরআনটা খুলে দেখো, এটা আল্লাহ কি বলতে চাইছে, হাদিস সব কেন, বাড়িতে স্টাডি করো,
যে আল্লাহ নবী কি বলতে চাইছে। কথা বাস্তব বলছি না অবাস্তব? এবার আপনাকে বলছি, যে কথা বলতে বলতে এলাম, জান্নাতুল ফেরদাউস সব থেকে উন্নত মানের জান্নাত, তার মানে লো কোয়ালিটি জান্নাতও আছে। চলুন নাম্বার 2। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন আযাবুন আযীম, অবশ্যই জাহান্নামীদেরকে আমি আযাব দিব। আযীম মানে বড় ধরনের আযাব। 2 আল্লাহ তাআলা বলছেন আযাবুন আলীম, জাহান্নামীদের জন্য আযাব আছে, খুব কঠিন শক্ত আযাব। আল্লাহ আর এক জায়গায় বলছেন আযাবুম মুহিন, জাহান্নামীদের জন্য প্রস্তুত করেছি লজ্জাজনক আযাব। তাহলে আযাব ক রকমের হলো? কথা বলুন। 3 রকমের। আলোচনা এগুলো কোরআনে আছে? আছে তো? আছে। তাহলে আল্লাহ বলছে 3 রকমের আযাব আমি দেবো, তাই না? তার মানে বুঝে নিতে হবে, ওইদিকে জান্নাতে যেমন স্পেশাল কোয়ালিটি, লো কোয়ালিটি, হাই কোয়ালিটির ব্যাপার আছে, জাহান্নামেরও তেমন আযাব কম বেশি ব্যাপার আছে, তাই না? চলুন এবার আপনাকে দেখায় জাহান্নামের সব থেকে হালকা আযাব কি। আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আপন চাচা, একদম আপন চাচা, তার নাম আবু তালেব, মারা যাচ্ছেন। আল্লাহ নবী মাথার কাছে বসে গিয়ে বলছেন, চাচা যান, একবার যদি শুধু লা ইলাহাটা বলে দাও, একবার, তাহলে কিয়ামতের দিন আমি তোমার হয়ে কিছু বলতে পারবো। তখন চাচা ভাতিজা কথা চলছে, আবু জেহেল আবু লাহাব ওরা একদল এসে আল্লাহ নবীকে, চাচাকে এসে বলছেন, কি ব্যাপার, আরে এতদিন আমাদের সাথে থাকলে আর শেষ বয়সে মোহাম্মদের ইসলাম গ্রহণ করতে চাইছো? কথা চলছে, চাচার টাইম শেষ, চাচা পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের জবানে, আমার চাচাকে কিয়ামতের দিনে হিসাবের পরে জাহান্নাম ঢুকিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের সব থেকে হালকা আযাব, 2টি লোহার জুতাকে গরম করে চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার গরমের তাপে চাচার মাথার মগজ টকবক করে ফুটবে। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের সব থেকে হালকা আযাব এটা। জাহান্নামের সব থেকে হালকা আযাব কি? লোহার আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এটা জাহান্নামের সব থেকে কম আযাব। এইখান থেকে একটা শিক্ষা আপনাকে দিই, আবু তালেব কে ছিল? কে? নবীর চাচা। আরে নবী চাচা হওয়ার পরেও বাঁচতে পারবে না। বাঁচতে পারবে? কিয়ামতের মাঠে বাঁচতে পারবে? পারবে না। নবী তার চাচাকে পর্যন্ত বাঁচাতে পারছে না, আর কিছু মানুষ বলছে আমি যাই করি আমার হুজুর আমাকে পার করে দিবে। তোমার হুজুরের 12টা বাজাবে কিয়ামতের মাঠে, নবী তার চাচাকে বাঁচাতে পারছে না। আরে পাগল বলছে আমার হুজুর আমাকে বাঁচিয়ে দিবে। গোটা কিয়ামতের মাঠ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে। গোটা কিয়ামতের মাঠ পানি 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 বলে চিৎকার করবে। একজন শুধু দূর থেকে আওয়াজ করতে করতে আসবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি প্রতিটা নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহু আকবার। নবী আপন চাচাকে বাঁচাতে পারছেন না, আর এ বলছে আমাকে বড় হুজুর পার করে দিবে, ছোট হুজুর পার করে দিবে, মেজে হুজুর পার করে দিবে। তোমার হুজুরের কোনো ক্ষমতা সেদিন কাজে আসবে না। আসবে বলে মনে হয়? একদম নয়, একদমই নয়। চলুন জাহান্নামের একটা হালকা আযাব আপনাকে দেখালাম। এইবার আপনাকে একটু ভাগ করে দিই। জান্নাত যেমন হাই কোয়ালিটি লো কোয়ালিটি, তার থেকে লো কোয়ালিটি আছে পৃথিবীতে, ইবাদতও তেমন আছে।